ইওয়াইউ ক্যারিয়ার কাউন্সিলিং ডিপার্টমেন্টের উদ্যোগে এবং ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইক্যাবের সহযোগিতায় ই কমার্স নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করা হচ্ছে এবং তার অন্যতম একটি হচ্ছে কিনলে.কমের স্বত্বাধিকারী সোহেল মৃধার সঙ্গে। তো সোহেল ভাই, আপনি বেশ অনেকদিন হয়ে গেছেন, আমার যতটুকু মনে করে 2015 সালের 1 জানুয়ারি থেকে চেষ্টা শুরু করেছেন এবং এপ্রিল মাসে আপনি আপনার ওয়েবসাইট নিয়ে পুরো দামে নেমে পড়েন, তাই না? যদি আমি ঠিক মনে করে। তো প্রথম দিকে আপনার কেমন অবস্থা ছিল? শুরুতে আসলে কিনলে.কম যখন শুরু হয়, আপনি যেমনটা বললেন যে জানুয়ারির 1 তারিখে, ইকেবের মেম্বারও হয় বা আসলে জানুয়ারির 1 তারিখে, তখন তো মূলত ফেসবুকের পেজ দিয়ে শুরু করা হয়, ওয়েবসাইটটা ওভাবে ডেভেলপ ছিল না তখন। তো শুরুতে কাস্টমার বা অর্ডার সেরকম ছিল না আসলে, মার্কেটে তো নিজেদের একটা ট্রাস্ট বিল্ড আপ করতে হয়, পরিচিতি বাড়াতে হয়। তো সেগুলি আসলে করতে করতে কিছুটা সময় আমাদের গিয়েছে আর কি। তো তারপরে এখন চলছে, অর্ডার হচ্ছে, চলে যাচ্ছে আর কি। তো প্রথম দিকে যে সমস্যায় পড়েছিলেন সেটা আপনার মানে কেন মনে হয় যে কেন ওই ধরনের সমস্যায় পড়েছিলেন, বা এখন যারা নতুন আসছে তারা যাতে এই ধরনের সমস্যায় না পড়ে বা কম পড়ে, এই ব্যাপারে আপনার পরামর্শ কি? জি, প্রথম দিকে যে আমার সমস্যা ছিল বা সেগুলি তো হলো, যেমন ওয়েবসাইটটা যাদেরকে আমি ডেভেলপ করিয়েছিলাম ঠিক খুব ভালো মানের হয়নি। তো আসলে যারা নতুন এখন ই কমার্স উদ্যোক্তা হচ্ছেন, বিজনেস করতে আসছেন, তাদের আসলে যে কেউই ডেভেলপ করুক, একটা ভালো ডেভেলপার দিয়ে ইনিশিয়ালি সেটা ডেভেলপ করা উচিত এবং নিজেদের নামে সেই ডোমেইন বা অন্য কিছুগুলো নিজেদের নামেই রাখা উচিত। আমি সেটা আসলে মনে করি। এটার একটা ভুক্তভোগী আমি আসলে নিজেই, কিনলে.কম। এই সমস্যা তারপরে এটা কিভাবে কাটিয়ে উঠলেন সমস্যা? এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য আমাদের ইক্যাবের মধ্যেই তো অনেক পরিচিত, আমাদের ইক্যাবিয়ান আছেন যারা পরিচিত, আমাদের তার মধ্যেই একজন ভালো ডেভেলপার করেছেন আর কি। আচ্ছা, ডেভেলপমেন্টের ব্যাপারটা আর আপনার মানে ব্যবসার যেটা বললেন প্রথম দিকে খুব একটা পরিচিতি ছিল না বা বিক্রি হতো না, অর্ডার আসতো না, সেই সমস্যাটা কিভাবে মোকাবেলা করলেন? সেটা আমরা ফেসবুকে কিছুটা প্রমোশন দিয়েছি, কিছুটা অফলাইনেও আমরা কিছুটা, যেমন স্টিকার, কার স্টিকার, এভাবে কিছুটা বাড়িয়েছি আর কি। আর আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন মার্চেন্টের পণ্য বিক্রি করে থাকেন, এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলেন। জি জি, আমাদের ওয়েবসাইটটা আসলে এটা কিন্ডার.কম একটা মার্কেট প্লেস হিসেবেই করা হয়েছে। এখানে যে কেউ তাদের প্রোডাক্ট, যে কোনো উদ্যোক্তা যে কেউ তাদের প্রোডাক্টগুলি বিক্রি করতে পারবেন। তারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেই সেটা সুযোগ পাবেন আর কি। আর ব্যাক এন্ড থেকে হয়তো সেটা অ্যাপ্রুভ করে দিলে তাদের প্রোডাক্টগুলি ভিউ হবে। অর্ডার হলে কিন্ডার.কমের নিজস্ব ডেলিভারি লোক আছে, বা সেগুলি তারাই ডেলিভারি দেবেন কাস্টমারের কাছে আর কি। আর পণ্যের গুণগত মান নিশ্চিত করার ব্যাপারে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন? আমরা আসলে যখন প্রোডাক্টটা সিলেক্ট করি, যেটা কোনটা বিক্রি করবো, সেটা মার্চেন্টেরই হোক আর নিজেদের সোর্সেরই প্রোডাক্ট হোক, তো আসলে আগে নিজেরাই বিবেচনা করে দেখি যে এটা মার্কেটে অ্যাভেলেবেল কতটুকু, কতটা এটার অরিজিনাল বা অন্য বা কিছু আছে। তো সেই হিসাবে আমরা অ্যাকশন নিয়ে থাকি যে প্রোডাক্টটা কতটা ভালো। এই কয়েকদিন আগে পয়লা বৈশাখ গেল। পয়লা বৈশাখ আপনার 2014 সালের, সরি দুঃখিত, 15 সালের তুলনায় 2016 সালে পয়লা বৈশাখে অনলাইনে কেনাবেচা বা অর্ডার বা এই ধরনের অনলাইনে যে ফেসবুকে বিজ্ঞাপন, কি ধরনের পার্থক্য লক্ষ্য করছেন? আসলে সত্যি কথা বলতে যে অনেক পরিবর্তনই দেখেছি 1 বছরে। এর আগে 15 সালে যেটা হয়েছে যে কাস্টমারদের কাছে, জনগণ বা লোকজনের কাছে আসলে এতটুকু জানার অ্যাওয়ারনেস ছিল না যে ই কমার্স একটা বিজনেস, সেটা থেকে অনেক কিছু পাওয়া যায়। সেটা অনেকটা ইক্যাব করেছে, আসলে সবার কাছেই সেটা পরিচিত করার চেষ্টা করেছে। তো গতবারের থেকে এইবারে সেল, বিক্রি অনেকটাই বেড়েছে আসলে পয়লা বৈশাখের। এবং আপনি আশা করছেন যে এই ধারা অব্যাহত থাকলে 2017 সালে পহেলা বৈশাখে মানে বাংলাদেশে অনলাইনে অনেক বেচাকেনা হবে? অনেক অনেক বেচাকেনা হবে। আমার মনে হয় যে 2-3 গুণ বেশি বেচাকেনা হতে পারে এখনকার পর্যায়ে থেকে আর কি। আর বর্তমানে কিনলের অবস্থা কি ধরনের বলে আপনি মনে করছেন, এবং আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি কিনলে.কমকে নিয়ে? বর্তমানে আমি গত 1 বছরের আমাদের যে এক্সপিরিয়েন্স, সেটাতে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত আমাদের ভিউয়ার্স আছে প্রায় 60,000 প্লাস। তো কিনলে.কম একটা মার্কেট, একটা অবস্থান আসলে তৈরি হয়ে যাচ্ছে, ট্রাস্ট বিল্ডিং হয়েও গেছে। কারণ আমাদের রিটার্নিং কাস্টমার আসলে অনেক আছে, যারা একবার কিনেছে তারা বারবারই কেনার চেষ্টা করতেছেন। এরাই আসলে মূলত কিনলে.কমের অ্যাসেট। আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, হ্যাঁ, এটাকে একটা লার্জার স্কেলে মাস অ্যাডভার্টাইজিং করে সবার কাছে এটা পৌঁছিয়ে দেওয়ার একটা ইচ্ছা আছে এবং সেই ক্ষেত্রে ইকেব আসলে সবসময় আমাদেরকে সহযোগিতা করছে আর কি।
আর যেহেতু আপনি ইক্যাবের একদম প্রথম দিকের মেম্বার এবং শুধু তাই না, আপনার ইক্যাব গ্রুপে আপনি যথেষ্ট অ্যাক্টিভ, তো আপনার এই ফেসবুক পেজ অ্যালেক্সা র্যাঙ্কিং গত 1 বছরে যথেষ্ট পরিমাণে এগিয়েছে তো, এবং খুব ধীরে ধীরে হলেও একটা মানে খুব তাৎপর্যপূর্ণভাবে এগিয়েছে। তো এটা কেন হয়েছে বলে মনে করেন? কারণ গত বছর এই সময়, গত বছর 30শে এপ্রিল বা এই এপ্রিল মে মাস যদি আমরা চিন্তা করি এবং আজকের 2016 সালের মে মাস চিন্তা করি, আপনার ফেসবুক পেজের লাইক বলেন বা অ্যালেক্সা র্যাঙ্কিং বলেন, ওয়েবসাইটের অনেক এগিয়েছে। জি জি তো দেখা গেছে আবার কারো কারো হয়তো পিছিয়ে গিয়ে বন্ধ হয়ে গেছে, সেটা আমরা দেখেছি। তো আপনি মনে করছেন যে এই এগিয়ে যাওয়ার কারণটা কি? এটা একটু আগে যেটা বললাম যে আমাদের আসলে রিটার্নিং কাস্টমারটা বেশি। আমাদের যারা প্রোডাক্ট আমাদের এখানে একবার নিচ্ছেন, তো প্রোডাক্টের গুণগত মান বা অন্য কিছু সব কিছু বিবেচনা করে তারা আবার অন্য প্রোডাক্ট অর্ডার দিচ্ছেন। কেউ হয়তো বেড কাভার নিচ্ছেন, তো ওনার হয়তো অন্য কোনো গ্যাজেট আইটেম কিছু দরকার, উনি সেটা অর্ডার করছেন। তো এরকম রিপিট অর্ডার হচ্ছে। আর যেটা মনে করি আমরা যে একটা রিটার্নিং কাস্টমার কিন্তু নতুন 10টা কাস্টমার থেকে বেশি বেশি ভালো আর কি। একজন একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর একটা পুরনো কাস্টমার আর কি। কেন উনি আরেকজনকে বলবেন যে হ্যাঁ ওখান থেকে আমি কিনে এটা ভালো হয়েছে, এই হয়েছে। তো এভাবেই আসলে আমরা মনে করি যে এটা 1 বছরে অনেক দূর এগিয়ে গেছে কিনলে.com। আর এই পুরনো বা রিটার্নিং কাস্টমারের কথা বলছেন, তো রিটার্নিং কাস্টমার যদি আবার আসে সেটা নিশ্চিত করার জন্য কি করা যেতে পারে, কি করেন বা কি করার চেষ্টা করেন? ওনাদের একটা তো ডাটাবেজ আমাদের কাছে আছে, যারা একবার নিয়েছেন, যখন আবার নতুন করে অর্ডার করছেন, তো আমরা সেটা বুঝতে পারি যে উনি রিটার্নিং কাস্টমার কিনা। তো সেই হিসেবে ওনাদেরকে যতটুকু পারা যায় আমরা খুব কুইক, এবং সবাইকে কুইক দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওনাদেরকে এক্সট্রা প্রায়োরিটি দিয়ে আমরা সেই কাজটা করে থাকি আর কি। ই কমার্স সেক্টরে আপনার 16 মাস হয়ে গেছে এবং যতটুকু জানি আপনি প্রতিদিনই সময় দিয়ে থাকেন, চেষ্টা করে যাচ্ছেন। কি ধরনের সমস্যা এখন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, বা কি সমস্যা না থাকলে অনেক ভালো হতো? সমস্যার মধ্যে এখনও যতটুকু ই কমার্স এগিয়েছে 1 বছরে, এখনও জনগণের মধ্যে বা কাস্টমারদের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেসের বা ট্রাস্টের একটা অভাব আছে। বিশেষ করে ঢাকার বাইরে যখন আমরা কোনো প্রোডাক্ট পাঠাই, তখন কিন্তু কোনো প্রোডাক্ট যদি আমরা অ্যাডভান্স ছাড়া পাঠাই, তো দেখা যায় যে সেই প্রোডাক্ট আবার রিটার্ন চলে আসে অনেক সময়। কিন্তু যখনই অ্যাডভান্স নিচ্ছি, কাস্টমারটা হয়তো সেই অর্ডারটা নিচ্ছে, প্রোডাক্টটা নিচ্ছে, কিন্তু এখানে যখন আমরা বলি যে এই প্রোডাক্টটা অ্যাডভান্স করতে হলে আমাদেরকে বিকাশ করতে হবে বা ওভাবে টাকাটা পেমেন্ট করতে হবে, ওনারা তখনই কোশ্চেন করেন যে কেন আপনাদের বিকাশ করলে আপনারা যে প্রোডাক্টটা ডেলিভারি করবেন সেটা নিশ্চয়তা কি। তো আসলে এইটা একটা বড় সমস্যা, কাস্টমারদের কাছ থেকে রিটার্নিং আস্থাটার অভাব। তো এইটার জন্যে আমরা চেষ্টা করছি যে আমাদের বিভিন্ন কথা বলে, যে আমরা আমাদের ট্রেড লাইসেন্স আছে, আমরা এই ক্যাবের মেম্বার, আমাদের ইন্টারভিউ বা অন্য কিছু হচ্ছে বাইরে, আমরা বিভিন্ন অ্যাড দিচ্ছি। তো সেই হিসেবে আমাদের ট্রাস্ট বিল্ড করার জন্য চেষ্টা করছি যাতে ওই প্রবলেমটা না হয়। যখন আর কাস্টমাররা এই কোশ্চেনটা করবেন না যে আপনাকে কেন টাকা আমরা অ্যাডভান্স করব, তখন হয়তো আমার মনে হয় যে বিজনেস করাটা আরও সহজ হয়ে যাবে। আর দ্বিতীয় আছে যে ডেলিভারির একটা প্রবলেম। তো আমরা কিনলে.com যেটা করে যে নিজস্ব লোক দিয়ে ডেলিভারি করে, কিন্তু সেখানেও ফেক অর্ডার হয়, যে অনেক কাস্টমারের কাছে যাওয়ার পরেও দেখা যায় যে উনি অর্ডারটা বাইরে দাঁড় করে রেখে বলছে যে না আমি তো অর্ডার করি না বা আমি এই প্রোডাক্টটা নেবো না। এটা একটা প্রবলেম হয়। তো ডেলিভারি একটা প্রবলেম, এই পেমেন্ট একটা প্রবলেম। মূলত এগুলি নিয়ে এখনও আমরা ফেস করছি আর কি। আর কিনলে.com এর এমন কোনো অর্জন আছে যেটা আপনাকে খুব আনন্দ দেয়? মানে জি, কিনলে.com এর অর্জনের মধ্যে আসলে কিনলে.com এর সিইও হিসাবে আল জাজিরা টিভিতে আমার একটা ইন্টারভিউ হয়েছিল ফেসবুক যখন বন্ধ হয়েছিল, তখন সেই প্রেক্ষাপটে। তো আসলে ওইটা গত মার্চের 26 তারিখে লাইভ হয়েছিল। ওইটা আমার কাছে খুবই ইন্সপায়ারিং, আমার খুবই ভালো লেগেছিল। আর সেজন্যে অবশ্যই আমাদের শিক্ষক প্রেসিডেন্ট রাজীব আহমদ ভাইকে ধন্যবাদ দিতেই হয় যে এরকম একটা করে দেওয়ার জন্য আর কি। ধন্যবাদ আপনাকে।